নমাজও পড়াইতা, হরুতাও পড়াইতা, ঈদও পড়াইতা, সব বরাত, সব কদর, 27 জনজা, সারাটা ফাইন করাইতা, আর বেতন 10,000। এখন জানতাম কিলা ইমাম সাহেব জানাইলা না বলে বিলকুল ইতা কইবা না। ইমাম সাহেব 10,000 টাকা ইমাম, সবাই মক্তব পড়া কর, কোনো মতে খালি ওলা আসিয়ারি না তারা দিন নামাজ পড়া কর, আর না পড়া দেয়। আপনি টেকা করছিতা না আর বালা খানি খাইতা, কুরবানিও করতা না, মেহনতও করতা না, জন্নত ফাইলিতা, এটা তো বড় মতলবই কথা। এক ইমাম নমাজও পড়াইতা, হরুতাও পড়াইতা, ঈদও পড়াইতা, সব বরাত, সব কদর, 27 জনজা, সারাটা ফাইন করাইতা, আর বেতন 10,000। বাহ, এটা কোন ডিউটিটা কতখান আপনি ঘন্টা? আজ ইমাম সাহেব খুব বলে আমারে ওটা VIP নমাজ হিকাক করা কিছু VIP নমাজ বলে টাকা কত দিবাই বলে আরো 10,000 বেতন দিব। ওই কাক ইমাম সাহেব 20,000 পেলে তানো আর বাড়িতে খেত করা আলু, খদু, বাইঙ্গন আর ও আপনার ইটা লাগতো নাই। মানে তো এটা আলুরও দরকার, খদু বাইঙ্গনেরও দরকার, দুলা ভাতা নাগা দুলা, মাত্র 4 20 টাকা। বাস্তব কথা। এখন তাই যদি খেত লাগুন না 20 টাকা করে নাগা দুলা আর দুলা ভাতা 20 টাকা নিতে বাদ খাইতা খাইতা কিতা দিই। সুতরাং তাই ক্ষেত্রে সময় দেওয়া লাগবে। আপনারা কেউ ওয়াইলুল লিয়ারি না তাই না অর্থ খাইতা, আপনারা কেউ 5 বার আর জনজার আরো 2 খাইতা, ও কোনো মতে খালি গাড়বার লাইন করুক যাতে উঠি আইন না। তো ঠিক আছে না, পয়সা বাঁচাই আর তো আসলে আমরা গারো যাইয়া, আসলে আমরা গারো যাইয়া বরবাদ হইয়া দিন হেকবেলাই কোনো খরচা করলাম না। হায় রে হায় হায়, হামসায় 100 টাকা দেড় ওগুন দিয়ে দিন হেকিলতাম। বাপরে, তো গাওয়ালা ব্যস্ত গেলে আমিও যাইমু, গাওয়ালা জাহান নামও গেলে আমিও কিলা দেয় যাইতাম তো নাই। সে তো বাসবার পথ করতাম, বলে গাওয়ে দেও তোমরা 8,000, আমি আরো 2,000 দিলে ইমাম সাহেব আমার খালি 8 টাকা তোমাদের অর্থ সই খাও। তো নমাজও আন্তরিকতা আইব, আমার এই না নাস্তা আইনু কাগুর মানা হইয়া দেও। তো ইমাম সাহেব কোন জমানাত পড়িস না, এটা কিতাব তোমার সাথে সাবমিট করি আইসে, তান করে ওইটা নাই তাই 4-5 হাজার টাকা দিয়ে আনো কোয়া ওটা কিতাব। এক এক কিতাবর কি পরিমাণ দাম, দাম করলাম আমি ও সৌদির থেকে আনাইছি আসলে তফসিরে কুরতুবি এবং শরহ তাহাবি, আল আকিদাতুত তাহাবিয়া, এরপরে যা দাম এটা। এখন ইমাম সাহেব 10,000 দিয়ে কিতাব লই টানি না ফেট বসাইতা, আর আপনার এটাই টানি হোক VIP ওটা বিলকুল না, ও নর্মাল হয়ে খাইবা। তাই নো হয়তো বোধ শব্দ অর্থ ফাউরি হারছে, চাইতে হইলে কিতাব লাগবো না, খালি টিভি চাইয়া মোবাইলে হয়ে যাবেন। এখন তো আপনারা বুঝবেন মোবাইলে হয়েছিল, তো খাইলে শোনা জিকাইতরা বলে হুজুর মোবাইলে শুনলাম অতদিন শিকিলাম ইন্না নাস্তাইনুকা উইতিরন নামাজও পড়িতাম, এখন এই বেটা হয় ফজরের নামাজও পড়িতাম মোবাইলে, ও দেখছি কইলাম তো জোরও পড়ো না, আমরা কি করতাম? মোবাইল মূল্যবাদ লাগলে তো জোরও পড়তে পারো, আসরও পড়তে পারো, কানো পড়িবে তো ঠিক নাই। মোবাইল দিয়ে যদি দিন কিলতে চাও ইউটিউব থাকি তে তো আলিম উলামা বাদ দিলাই, আমরা মসজিদ মতো সাইটা লাগতো না, ইউটিউবে আমরা বাঁচাইলি। কতটা গুমরাহি দুনিয়ার সামনে আর ভাই এখন আইডিওলজি ঠিক করো, এক প্রিন্সিপলও আপনি আসেন, আপনি এক প্রিন্সিপলও আসেন, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আইডিওলজি লইয়া আসেন। আমরা আইম্মায়ে কেরাম যেগুলো ওগুলোর অনুযায়ী আমরা চলি, আর আমরা আকিদা শিয়ার আকিদা নাই, রাফিজির আকিদা নাই, যারা ইমাম আমাম কোনটা মানে না এরার নাই, আমরা ইমাম মানি, আমরা আসলাফ ও আকাবিরদেরও স্বীকার করি, কোরআন হাদিসের বিক্রের হইবার লাগি তারারেও আমরা ফলো করি। বলার ইমাম আপনি আগে দেখো আপনি কোন প্রিন্সিপল, দুনিয়ার বহুত মানুষ আছে তারা কোনো ইমাম টিমাম মানে না, তো স্টাডি করলে দেখবো আবার তারা মানে হয়তো আপনি জানেন। এ ব্যক্তি কোরআনে করিম পড়ে আর ওখানে ধারণ করে, হিফজ করে, স্মরণ করে আর তদানুযায়ী আমল করে, শুনক তার মাকাম। আল্লাহ নবী ফরমাইন লগে এক শর্ত যে কোরআনে যে বস্তুরে হালাল হইছে এটারে হালাল বলিয়া বিশ্বাস করে, কোরআনে যত বস্তু নিষেধ করছে মানা করছে এগুলারে মানিয়া চলে, যে এগুলো নিষেধ। কোরআনের হালাল বস্তুরে হালাল মানা হইল ফরজ, কোরআনে হারাম করা বস্তুরে হারাম তাই মানিয়া নেওয়া ফরজ। যদি কেউর মধ্যে তারতম্য করে ইমান যাইব গিয়া। এই 4 কোয়ালিটি হইতো, কোরআন পড়িতো আর ওখানে ধারণ করতো, আর কোরআনের হালাল দে হালাল মানতো, হারাম দে হারাম মানতো। এই 4 অভ্যাস থাকি যায় যদি, আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা এই বন্দার মাকাম ওখান আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এক মাকাম আল্লাহ এই বন্দারে সুজা বেহেশত দাখিল করে দিলাইবা।